নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি এটাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখান থেকে চলিয়া গেলেন, অনেকদিন পরে ওখান থেকে রওনা করার পর দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কাঁদতে আসো? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে শুধু অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ নবী আল্লাহর কাছে কান্নার জন্য দোয়া করে। আর তোমার আমার চোখে কোনো পানি নাই, শুকিয়ে গেছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস। আফসুস, আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমি দুর্বল হইয়া গেলাম, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আল্লাহ, যারা দুনিয়াতে বেশি বেশি মাওলাকে নিয়ে কানবে, জাহান্নামের ভয়ে কানবে, কবরে আর কান্না লাগবে না, কিয়ামতে কান্না লাগবে না। আর যারা দুনিয়াতে শুধু হাসবা, কানবা না, কিয়ামতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। ওই রক্ত এবং পানি বের হইতে 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 গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু হাজার হাজার কোটি 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 টন পানি, কেউ তাহাজ্জুদে পড়ে, কেউ জিকির করে, কেউ সাজদা অবস্থায় আছে, কেউ তেলাওয়াত করে, মনে হয় কিচ্ছু বুঝে না, আল্লাহর সামনে নত ঝানু অবস্থায়, কান্নাকাটি অবস্থায় আছে, ঠিক না? দরবেশ ভিজা বিলাই, কিন্তু ভিজা বিলাইগুলি দিনে বুনিয়ানুম মারসুস, সিংহের মতো, বাঘের মতো, মনে হয় যেন এদেরকে ভেদ করার ক্ষমতা কারও নাই। এই অবস্থা, এই অবস্থা। শুধু কি তাই, যদি তাদের বাদশার ছেলে চুরি করে হাত কেটে দেয়, বাদশার ছেলে যদি জেনা করে, রজম করে, লিস্তেকামাতুল হক ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? আচ্ছা বলেন তো, এটাকে যুদ্ধের কোনো রিপোর্ট? এটাকে যুদ্ধের রিপোর্ট? যুদ্ধের রিপোর্ট কি ছিল? দেখো তাদের মধ্যে সৈন্য কত আছে, তলোয়ারের সংখ্যা কি, ঢালের সংখ্যা কি, তীরের সংখ্যা কি, খঞ্জরের সংখ্যা কি, শূন্যের সংখ্যা কত, এগুলি রিপোর্ট দাও। যে রিপোর্ট পেশ করছে সেই রিপোর্টগুলি একটার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, সব কিসের সাথে? চরিত্রের সাথে। কিসের সাথে? কিন্তু হেরাক্লিসের ভাইয়ের মন্তব্যটা কি জানেন? এই রিপোর্ট শোনার পরে, ওয়াইন সাদাক্তানি লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই, তুমি যদি সত্য রিপোর্ট পেশ করে থাকো, তোমার রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোনো বাহিনী এদের মোকাবেলা করতে পারবে না। কেউ না, কেউ না।
তাদের সাথে যুদ্ধ করার থেকে এমনি মাটির অংশ আমাদের জন্য ভালো। নিশ্চিত হারবো, নিশ্চিত হারবো, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি বলেন তো? কারণ কি? ইমান কই? ইমানের মজবুতি কই? নাই, দুর্বল হয়ে যেতিস, দুর্বল। জাগতিক বিষয় আমাদের নজর চলে গেছে, আধ্যাত্মিক বিষয় থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধরত অবস্থায় ছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, খালিদ বিন ওলীদের কারণে মুসলমান বিজয় অর্জন করতেছে। ওমর ইবনে খাত্তাবকে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আকীদা ধ্বংস। মুসলমান কারোর কারণে বিজয় অর্জন করে না, মুসলমান মাওলার রহমতে বিজয় অর্জন করে। সারাও খালিদ বিন ওলীদকে, হটাইয়া দাও, আর একজন বসাইয়া দাও সেনাপতিকে যুদ্ধের ময়দান থেকে। বাস তার পজিশন নামায়া সাধারণ সৈন্য বানায়া দিছে। এবার অনেকেই প্রশ্ন করে, আপনার কি লজ্জা নাই? লজ্জা নাই আপনার? সেনাপ্রধান আপনাকে বাদ দিয়ে সাধারণ সৈনিক বানায়া দিছে, আপনি এখনো যুদ্ধ করতেছেন? খালিদ বিন ওলীদের কি জবাব ছিল? আমি উমারের জন্য যুদ্ধ করি না, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি। সেনাপ্রধানের জন্য যুদ্ধ করি না, আমি আল্লাহর রেজামন্দের জন্য যুদ্ধ করি। কি বুঝতেছেন? এগুলি আমার জন্য অকল্পনীয়, আপনার জন্য অকল্পনীয়। খুব কঠিন মাসালা চলতেছে ভাই, খুব কঠিন মাসালা। মুসলমানদের সংখ্যা ছিল আগে খুবই কম, বিজয় ছিল বেশি। এখন মুসলমানের সংখ্যা বেশি, বিজয় নেই। বিজয় তো দূরের কথা, এখন টিকবো কি টিকবো না দুনিয়ার মধ্যে এই প্রশ্ন সৃষ্টি হয়েছে, এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। ইমানকে মজবুত করো। তুমি কি দেখছো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তলোয়ারের ভিত্তিতে রাজা রাজা গৌর গোবিন্দ তখ্ত তাউসকে ধ্বংস করেন নেই, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, সব তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার তো আমরাও বলি, কিন্তু আমাদের কাছের পাতাও লড়ে না কেন? আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ তখ্ত ধ্বংস হয়েছে, কারণটা কি? তা আমাদের আল্লাহু আকবার কিন্তু কলব নেই, আর তাদের আল্লাহু আকবার ধ্বনি ছিল, ভিতরে কি ছিল? কলব ছিল, কলব, কলব ছিল। ইমানকে মজবুত করো। ইমান বর্তমান আমাদের মধ্যে আছে রৌনক, বাহ্যিকতা, কিন্তু ইমানের মজবুতি নেই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আত-তাকওয়া মিলাকুল হাসানা, সমস্ত নেকির মূল হলো তাকওয়া। সমস্ত নেকির মূল কি? তাকওয়া। কি জিনিস? আত-তাজান্নুব আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আত-তাজান্নুব আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। গুনাহ কি? জোরে বলেন। যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তাম্বি, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, অলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই। কবরেও ভয় নাই, চিন্তা নাই। কিয়ামতের ময়দানেও ভয় নাই, চিন্তা নাই। মিজানও ভয় নাই, চিন্তা নাই। ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া
সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। কিয়ামতের ময়দানে পুলসিরাত পাড়ি দিয়া মুত্তাকিনরা চলিয়া যাবে। 30,000 বছরের রাস্তা পুলসিরাত। কত হাজার বছরের? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও। যাদের মধ্যে তাকওয়া থাকবে, যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুত্তাকি এবং ঈমান, যার মধ্যে তাকওয়া এবং ঈমান থাকবে সেই আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা জিনিস ভাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান ও তাকওয়া। বলেন, এই ঈমান ও তাকওয়া যদি ঋষির মধ্যে থাকে সে আল্লাহর ওলি। যদি মেতরের মধ্যে থাকে আল্লাহর ওলি। সাইনবোর্ডের মধ্যে বড় বড় আমাদের নামে যে লেখেন, এই লেখার নাম আল্লাহর ওলি না। এই লেখার নাম আল্লাহর ওলি না। বর্তমান যে দিল্লি মসজিদ, জামে মসজিদ, এর আর্কিটেক্ট জানেন কে? এটা বানাইছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একদিন স্বপ্নে দেখছে একটা মসজিদ। উনি স্বপ্নের মধ্যে নিয়াত করছে এই ধরনের মসজিদ করবে। ঘুম থেকে ওঠার পরে মসজিদের ডিজাইন ভুলে গেছে। আর্কিটেক্টকে বলছে, ভাই আর্কিটেক্ট, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, তুমি ডিজাইন করে দাও, আমি ওই ধরনের মসজিদ করতে চাই। বলে নমুনা বলেন। নমুনা তো ভুলে গেছি, নমুনা তো মনে নেই। নমুনা মনে না থাকলে আমি কিভাবে ডিজাইন করব? এটা তো আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোকের কাছে যান। তো ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ তাকে ডাকছে, আমি একটা মসজিদ করতে চাই, স্বপ্নে দেখছিলাম কিন্তু ভুলে গেছি, মনে নেই। বলে আমি কিসের বুজুর্গ? বুজুর্গরা নিজের বুজুর্গি সাফায়, বুজুর্গরা নিজের বুজুর্গি সুফায়া রাখে। আর আমরা তো ব্যাস বুজুর্গ না হইলেও এলাম দিতে থাকি বুজুর্গ, ঠিক না? সবই দুনিয়া, সবই দুনিয়া। বলে এটা আমার কাজ না, আমি বড় বুজুর্গ না, বরং আপনার বাবুসখানায় যে ওই বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন, আপনি তাকে ডাকেন। বাবুসখানার বাবুর্চিকে ডাকা হয়েছে। বাবুর্চি বলতেছে আমি তো বড় বুজুর্গ না, বরং আপনার যে পায়খানা সাফ করে মেতর, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আমি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে। মেতর বলছে, বাদশাহ নামদার, আপনার যে স্বপ্ন দেখছেন একটু অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর একটা কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদ, এটা করছে কে? শাহজাহান। আর্কিটেক্ট ওই মেতর। ঘটনা কোথায় পাইছি? গুলাম মুর্তজা ইতিহাসের ইতিহাস যে লেখছে, ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস, এই ভারতের ঐতিহাসিক গুলাম মুর্তজা তার এই কিতাবের বইয়ের মধ্যে এই কথাটা নিয়ে আসছে। অথচ মেতর, কিন্তু মাওলার সাথে সম্পর্ক, বুঝেন না? আমার দাদা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলতেছে, হুজুর আমি সবক পরিবর্তন করবো। কেন আগের সবক কি তাসির হয়েছে? বলে হ্যাঁ হুজুর তাসির হয়েছে। শুনবেন না দেখবেন? দেখালে তো ভালোই হয়। এরপরে যখন সে আনফাসের জিকির শুরু করছে, যখন জিকিরের টান মাস দেখে, পশমগুলি ঝাঁত ঝাঁত জিকির করা শুরু করে দিয়েছে। তার কিতাবে ঘটনা নিয়ে আসছে দাদা রহমতুল্লাহ আলাইহি। বলে তুমি এই নিয়ামত অর্জন করছো কিভাবে? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, গেটের সামনেই বসা থাকি। তো চিন্তা করছি কি করব সারা রাত্র। তো হঠাৎ খেয়াল করছি আসমানের যত তারকা আছে, এই পরিমাণ মাওলার জিকির করি। তো আমি সারা রাত ঢানান দিয়ে মাওলার জিকির করতে থাকি। আল্লাহ এর জন্য এই নিয়ামত আমাকে দান করছে। তোমার আমার অবস্থা কি বলো তো? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এর ঘটনা, তিনি সবসময় রুমাল মাথায় দিয়া জামে মসজিদে ঢুকতেন, রুমাল মাথায় দিয়া। হযরতের চেহারা দেখতে পারে না। এখন মুরিদরা বলতেছে, হযরত আপনি রুমাল মাথায় দিয়ে আসেন, আপনার চেহারা আমরা দেখতে পারি না। তো উনি কোনো কথা বলতেন না। একদিন হঠাৎ করে
এক সাগরেদের মাথার মধ্যে রুমালটা ফিক্কা মারছে, মারার সাথে সাথেই ওই ব্যক্তি চিল্লা ফাল্লা করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পর বলছে, ঘটনা কি ভাই? হুজুরের রুমাল দেওয়ার সাথে সাথে তুই এরকম করলি কেন? উনি চিল্লা চিল্লি করার পর হুজুর রুমাল উঠেই নিয়ে গেছে। এরকম করলি কেন? বলে, ভাই যখন হুজুরের রুমাল মাথার মধ্যে দিয়েছে, এখন আমি দেখছি মসজিদের মধ্যে তো মানুষ বসা না, কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় কুকুর বসা, কোনো জায়গায় শ্রীগাল বসা, মানুষ তো দেখি না। মানুষের সংখ্যা তো খুবই কম। মানুষ কয়জন? মানুষ কয়জন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুন, যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলে বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, গুনাহগারদের চেহারা দেখলেই বুঝতে পারবে কি কোন ধরনের গুনাহ করিয়া কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিভিন্ন ধরনের চেহারার বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারামখোর, হারাম খাবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে, তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারাটা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হইয়া যাবে, শুধু কালো আর কালো। বেনমাজি, বাবারে নামাজ কাজা করিও না। আমার যুবক বাবারা, পর্দা মা বোনেরা, খবরদার নামাজ কাজা করিও না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। যারা মানুষকে ক্ষতি করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা ঠকবাজি করবে, কিয়ামতের ময়দানে তাদের সব বান্দরের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসব হবে না, বাচ্চা শুধু বড় হইতে থাকবে। বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার সুযোগ করিয়া দাও। বাবারে কি বলবো, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরের মধ্যে আর কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, কোনো ভয় নাই। আল্লাহ কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয় শুরু হবে, কবরের মধ্যে ভয় শুরু হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবর থাকবে না, হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, মাফ করিয়াই দাও। বাবারে তুমি কি বুখারীর ওই রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন,
সাহাবাদের মধ্যে এমন কান্নাকাটি হায়বা শুরু হয়ে গেছে, রাবি বলতে আছে কান্নাকাটি এবং কান্নাকাটির আওয়াজে নবী কি বলতেছেন সেই আওয়াজ আমি শুনতে পাইতেছিলাম না। বাবা রে, তুমি বুখারী রওয়ায়াত উল্টাইয়া দেখো। আসলে আমাদের কলব এত শক্ত হইছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম প্রশ্ন, পাথর তুমি কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে, সেই জাহান্নামের ভয়তে আমি কান্নাকাটি করতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম যখন ওখান থেকে চলিয়া গেলেন, অনেকদিন পরে ওখান থেকে রওনা করার পর দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম খুবই রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কাঁদতে আসো? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে শুধু অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ নবী আল্লাহর কাছে কান্নার জন্য দোয়া করেন, আর তোমার আমার চোখে কোনো পানি নাই, শুকিয়ে গেছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস। আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমি দুর্বল হইয়া গেলাম, আমার সামনে আমি কবরের কিনারে হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আল্লাহ, যারা দুনিয়াতে বেশি বেশি মাওলাকে নিয়ে কানবে, জাহান্নামের ভয়ে কানবে, কবরে আর কান্না লাগবে না, কিয়ামতে কান্না লাগবে না। আর যারা দুনিয়াতে শুধু হাসবা কানবা না, কিয়ামতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। ওই রক্ত এবং পানি বের হইতে 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 গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু হাজার হাজার কোটি 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 টন পানি পড়বে, আর কাজ হবে না, আর তো লাভ হবে না। আর দুনিয়ার মধ্যে বসে আমার মাওলার জন্য জাহান্নামের ভয়ে, মাওলার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে।
আল্লাহ তুমি কবুল করিও না। বাবারে আজকে আলেম ওলামাদের চোখে পানি নাই, তোলাবাদের চোখে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে উল্টায় দেখো রাওয়ায়াতে কি আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজুল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া যদি নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। আল্লাহ, তুমি কেতাব উল্টায় দেখো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে কাঁদতেন, নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। আবার কি বলবো বাবারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম নবীদের পরে মর্যাদার থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আল্লাহ নবী বলছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইয়া যাইতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, উমর বোঝেও ঠিক বলেও ঠিক, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করছে। জাগে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইত। এই উমর ইবনে খাত্তাব কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু বলেন, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মাওলা যখন প্রশ্ন করবে, ওমর কি নিয়ে আসছো? দেখছি নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, মাওলার কাছে পেশ করবে এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, বল মাওলা রে, কিছু নিয়ে আসতে পারি না, তোমার ডরে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যাকে কুতুবুল আলম বলা হয়, হাফিজুল হাদিস, ফকিহুন নাফস, দেওবন্দি ওলামায়ে কেরামের মুরব্বী, এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। সবাই বলে হযরত অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলতে আছেন, যদি চক্ষু অপারেশন করি আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করি এই চোখের আমার কোনো দরকার নাই। ও তোলাবারা, ও ওলামায়ে কেরাম, হযরত একজন ডাক্তার পাওয়া গেছে, ফজরের নামাজের পরে চক্ষু অপারেশন করবে, আপনি যোহরের নামাজ আদায় করতে পারবেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা চোখে দেখলেও মারা যাব, না দেখলেও মারা যাব, কিন্তু হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মাওলা অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। অন্ধের কাছে প্রশ্ন করবে না। চক্ষু অপারেশন করে লাভটা কি? বাবারে, তারা মাওলাকে কেমন ভয় করতো, তোমার আমার উপায় কি জানি না। নামাজ পড়ি না, কি করি খবর থাকে না, নামাজের মধ্যে কোনো খেয়াল থাকে না, জিকির আজকার নাই, হুজুরে কলব নাই, ইখলাস নাই, জানি না তোমার আমার কি উপায় হবে রে বাবা, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় কর, ভয় কর, আল্লাহকে ভয় কর। কিভাবে ভয় করবি? অকুনু মাস সাদিকিন। ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে, গরমের কাছে গেলে গরম লাগে, আতরের কাছে গেলে ইচ্ছা না থাকলেও নাকের মধ্যে ঘেরান লাগে। অকুনু মাস সাদিকিন, যাদের চোখে পানি আসে তুই তার কাছে যা, তোর চোখেও পানি আসবে। যার জবানের মধ্যে জিকির আছে তাদের সাথে থাক, তোর জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে। যারা সুন্নাত অনুযায়ী চলে তাদের সাথে চলাফেরা কর, তুই সুন্নাত অনুযায়ী চলতে পারবি। আল্লাহ, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকে তাদের সাথিত্ব গ্রহণ কর, তোর মধ্যে ইবাদতের অভ্যাস চলে আসবে। যে গুনার কাজের কাছে ও যায় না তার সাথে থাক, দেখবি তুই গুনার কাজ করবি না। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে, যে সাথী থাকবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যারা দুনিয়ার মধ্যে ফাসিক ফুসারদের সাথে, বদকার, বেনমাজি, মদখোর, জিনাকার, খোদাদ্রোহী, ঘুষখোর, শয়তানদের সাথে সম্পর্ক রাখবা, ওই সমস্ত নেতাদের সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে দেখবা জিনাকার, বেনমাজি, শয়তান, বদমাশরা তোমার সামনে আছে, তোমরা তার পিছনে থাকবা। ওই শয়তানরা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আর যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখতে পারো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে ডাকবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। যখন সমস্ত মানুষ দৌড় মারবে, পথের মধ্যে একদল লোকদেরকে আটকাইয়া ফেলাইবে, ঢুকতে দিবে না। ব্যক্তির অবস্থা কেমন হবে? যেমন কোন মানুষকে যদি বাঘ তাড়া দেয়, আর ওই লোক বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দিকে দৌড় মারছে, যদি বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারে তাহলে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাবে। ব্যক্তি জোরে দৌড় দিছে বিল্ডিং এর দিকে, যখনই বিল্ডিং এর কাছে গেছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা না, পিছনে বাঘ, ওই ব্যক্তির যেই মুসিবত এসে কোটি 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 গুণ বেশি মুসিবতে পড়বে। নবীর দিকের দরজা খোলা, পিছনে জাহান্নাম, গুরিম গুরিম আওয়াজ মারতে আছে। আমার নবী ডাকছে, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। গেট তো খোলা, দরজা তো ওপেন, কিন্তু যখনই দরজার মধ্যে ঢুকতে যাইবে, হঠাৎ যদি দরজা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে জাহান্নাম, কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তখন ওই নাফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী বলবে, সারিয়া দাও, আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আমার উম্মতকে কেন আটকাইয়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো, মদের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকতো, দাড়ি কাটতো, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে ইসলাম পছন্দ করতো না, শরিয়ত মানতো না, বরং আপনার বিরুদ্ধে সারাদিন চক্রান্ত করত। যারা দিনদার নেককার ছিল তাদেরকে শত্রু মনে করত, সুন্নাতকে ধ্বংস করিয়া ফেলাইছে, দাড়ির মধ্যে পোষ লাগাইতো, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইতো। আপনার অনুসরণ করতো না, বরং সুন্নাতওয়ালাদেরকে নেতা মানতো না, তাদেরকে শত্রু মনে করত। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে, আমার নবীর কলিজায় ব্যথা পাবে। তখন আমার নবী বলবে, সোকান সোকান সোকান,
সংকট দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। ও জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা বোনেরা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, যদি আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কাজে আজকের থেকে মন কি বুঝরে মন, আমি আমার নবীর সুন্নাত ছাড়বো না, নবীর বাহিরে কাউকে নেতা মানবো না, আমি নবীর দ্বীনের বাহিরে কোনো দিন, কোনো আদর্শ, কোনো নীতি গ্রহণ করব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদানে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেক তালবে আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ, কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তারা তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা টাকা নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো জিনিস নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.